আমরা এখন যাচ্ছি দীঘাতে। দীঘা থেকে হয়ে শঙ্করপুরে যাব, কারণ এই যে ঝড় হয়েছিল, ইয়াস সাইক্লোন হয়েছিল, তাতে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা কিছুটা হলেও কয়েকজন মিলে, আমাদের গ্রামে কয়েকজন বন্ধুরা মিলে ওইখানটায় ত্রাণ দিব, কিছু মানুষকে হেল্প করব। এই কারণেই আজকে দীঘাতে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 2:30টার কাছাকাছি, 2:30 থেকে 3টা বাজে। তো দীঘা থেকে হয়ে আমরা যেসব জিনিসগুলো দিব ওইগুলো নিয়ে তারপর যাব শঙ্করপুরে। তো তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে। জল প্রদীপ জল আধার করে দাও, পিন্ড দাও করে দিও। হ্যাঁ পিন্ড কালো করো কি নেই, আর জল দে। তার দুই ভাগ আছে, চলে চলে এর দুটো আছে। গাড়ি শেয়ার করে দিও, এই গাড়িতে পৌঁছে গেল। না না আচ্ছা চলো আসো, আমরা আছে একটু করে দাও, দেখি চলো আবার আসো না, আগে নিয়ে যাও, একটু বইয়া যাও। লে লে চল, আবার গাড়ি বলা মানে তুমি জলটা জল করে জল আর নিয়ে তো 3টে জল বোতল, দুটো না 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 মানে ওখানে নিয়ে মানে গ্রাম মানে ভিতরে বাড়ি আর যাব না সেদিকে। লে ধর জলটা জলটা কি জল 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 তুমি লিও জল লিও, এইখানে দুটো দিয়ে দাও, দেখেন দিও। না 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 এইটা দিয়েছি তুমি আর কেউ সুপুর দেই না, দেখো দেখো দিও জল দিও গটে দিও, আবার কে কে আছে গটে দিয়ে জল চালছি আর কি, গটে দিও গটে দিও। এই জি ওটা কোন বিগম
আপনার নাম কি? আমার নাম শুভাশিস মাইতি। গ্রামের নাম কি? গ্রামের নাম দক্ষিণ ট্যাংরাবাড়ি। তো এখানটায় এই যে সাইক্লোন হয়েছিল, সমুদ্রের জল কতটা এখানটায় ঢুকেছিল? 26 তারিখ যেটা হয়েছিল তার সকাল 8টার সময়, উইদিন 5 মিনিটসের মধ্যে টোটাল ঘরের উপর 5 ফিট জল উঠে দাঁড়িয়ে যায়। তার ফলস্বরূপ মানুষের এখানকার টোটাল এলাকার মানুষরা তাদের খাওয়ার থেকে কিছু বের করতে পারে, নিজেদের প্রাণে বাঁচার জন্য আশেপাশে উঁচু বাড়িতে বসবাস করে আর কি। সেইটা চলতে থাকে। তারপরে তো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে জল আর জল। আর এখানটায় গ্রামের মানুষদের যে ঘরবাড়িগুলো, এগুলো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? কাঁচা বাড়ি একটাও নেই। হ্যাঁ, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটাই, যেটা হচ্ছে যে মানুষের যে খাওয়ার নিত্যদিনের প্রয়োজনীয়তা জিনিস, জামা কাপড় যাবতীয় সমস্ত কিছু ভেসে চলে গেছে। সেই জলের স্রোত যারা দেখেছেন সেই মুহূর্তে তারাই বলতে পারবেন, বা বাইরে থেকে কল্পনা করাটা খুবই দুর্বিষহ। আচ্ছা, ঠিক আছে। এখানটায় যে মানুষরা যে মানে যাদের বাড়ি টাড়ি ভেঙে গেছে, ওরা এখন যেই জায়গাটায় আছে এখন মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছে? সবাই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থারা আসছেন সরকারের পক্ষ থেকে, সমস্ত মানুষদের দিচ্ছেন, হ্যাঁ, তারা খাচ্ছেন এখানে। আর মানুষ তো কেউ খাবার বের করতে পারেনি, কার থেকে দিচ্ছে, সরকার থেকে চাল দিচ্ছে আর কি, যাওয়া শুরু হচ্ছে। সেটা কতটা সবার পক্ষে সম্ভব নয়, যত সামান্য আসছে, কিন্তু মানুষের কাছে তো পৌঁছানো তো অনেকটাই প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা এখনই অভাব আছে। তো সহৃদয়পূর্ণ মানুষের কাছে সমস্ত সংস্থা বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, তারা রান্না করে খাওয়াচ্ছেন, কেউ বা শুকনো খাবার দিচ্ছেন। সেটাই আমরা সাদর গ্রহণ করছি, সেটা নিয়ে আমরা থেকে আছি। থ্যাংক ইউ স্যার। আমরা শুনলাম এখানকার গ্রামের মানুষদের কাছে যে এখানটায় কীরকম পরিস্থিতি। আমরা এসছিলাম শঙ্করপুর পার্শ্ববর্তী গ্রামগুলোতে, তাদের প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং গ্রামের মধ্যে প্রচণ্ডভাবে সমুদ্রে জল ঢুকেছিল। তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত জল পুরো ভরপুর আছে।